হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে বানাবো বাজারের মতো নরম স্পঞ্জি সফট তুলোর মতো কেক। দেখছেন তো কেকটা কতটা নরম স্পঞ্জি হয়েছে। এটা আমি ঘরেই বানিয়েছি আর খুব সহজেই এই কেকটা বানানো যায়। আর কেকটা বানানোর জন্য কিছু টিপস আছে আর ট্রিক্স আছে, আর একটু যে শুকনো উপকরণ লিকুইড উপকরণ আছে এর পরিমাণ বুঝে একটু দিলেই খুব সুন্দর কেকটা ঘরেই বানিয়ে নিতে পারেন। এটা বেকিং পাউডার, বেকিং সোডা, ভ্যানিলা এসেন্স, 4টে ডিম নিয়েছি আর দুধটা প্রয়োজন মতো, আর পাউডার মিল্ক। এটা দিলে টেস্টটা খুব ভালো হয়, না দিলেও কিছু হবে না। সাদা তেল, আর আমি একটা 10 টাকা দামি বাটারও দিয়েছি। আইসিং সুগার, পাউডার সুগার, এটা পাউডার সুগার না থাকলে চিনিটাও দিতে পারেন। ময়দা আর ডিমটা আমি আগেই ভেঙে একটা পাত্রে নিয়ে নিয়েছি, খারাপ হলে সেটা বোঝা যাবে এতেই। প্রথমে মিক্সির জারে সাদা তেল, আর এই যেই কাপটায় তেল নিয়েছি ওই কাপের 1.5 কাপ আইসিং সুগার, আর একটা 10 টাকা দামি বাটারের কিউব নিয়ে ভালো করে মিক্সির জারে ব্লেন্ড করে নেবেন। দেখবেন এটা একদম ক্রিমি হয়ে যাবে, তখন বুঝবেন যে এটা মিক্স হয়ে গেছে। দেখুন ভালো করে এটা মিক্সিতে ভালো করে একদম একদম একটা ক্রিমি ভাব এসে যাবে এটার। এবার এর মধ্যে যে 4টা ডিম ফেটে একটা রেখেছি, 4টে ডিম দিয়ে আবার খুব ভালো করে ডিম, তেল, চিনি একসাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। দেখুন একটা কেমন ক্রিমি, একদম ক্রিমি হয়ে গেছে। 3টা মিশে একদম খুব সুন্দর মিশে গেছে। এবার এই পর্যায়ে যে শুকনো উপকরণ আছে, আমি যেই কাপটায় তেল দিয়েছি ওই কাপেরই আড়াই কাপ ময়দা নিয়েছি, 2 কাপ আর হাফ কাপ ময়দা। যে ঘরের নর্মাল যে চামচটা থাকে সেই চামচে হাফ চামচের থেকে একটু বেশি বেকিং পাউডার, আর হাফ চামচের থেকে একটু কম বেকিং সোডা, পাউডার মিল্ক। দেখুন এটা বেকিং সোডা, পাউডার মিল্কটা পুরোই দিয়ে দেবেন, দিলে টেস্টটা খুব সুন্দর আসবে। ভ্যানিলা এসেন্স দিয়ে খুব ভালো করে এবারে এটা সব উপকরণ দিয়ে খুব ভালো করে একদম মিক্স করে নিতে হবে। আর এটা কেক মোল্ড, আমি যেই পাত্রটায় কেকটা বেক করব সেটায় প্রথমে একটু বাটার দিয়েছি, দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপরে একটা শুকনো ময়দা দিয়ে ডাস্টিং করে নিয়ে মানে এর মধ্যে আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম ব্যাটারটা ওটা ঢেলে দিচ্ছি। এটা ঢেলে দিয়ে একটু নাড়িয়ে নেবেন, যে ভেতরের যে হাওয়াটা ওটা বেরিয়ে যাবে। মিক্সি যদি না থাকে ঘরে কাঁটা চামচতে একটু টাইম নিয়ে করে নেবেন, যদি না ঘরে মিক্সি থাকে। আর যখন আপনার মিক্সি হোক কাঁটা চামচ, মিক্সিতে তো একই ডাইরেকশানে এটা ঘুরবে, কিন্তু কাঁটা চামচতেও ঠিক একই ডাইরেকশানে এটাকে উল্টো করা যাবে না। দেখুন আমি একটা বড় পাত্রেতে একটা বাটির উপরে কেক মোলটা বসিয়েছি, কত সুন্দর বেক হচ্ছে, দেখুন কেমন ফুলছে। দেখুন এটা বানাতে কমসে কম 45 মিনিট টাইম লাগবে।
প্রথমে একটা কিছু দিয়ে এটাকে একটু চেক করে নেবেন, যদি ভেতর থেকে এটা চামচের গায়ে ব্যাটারটা লেগে যায় তার মানে বুঝবেন এটা এখনও হয় না। কেমন ফুলেছে দেখুন, আমি টিপে দেখাচ্ছি, এত সুন্দর হয়েছে। আবার আমি একটু 5-10 মিনিট ঢেকে রেখেছিলাম। দেখুন এবারে আপনারা চাইলে ড্রাই ফ্রুটসটা দিতে পারেন। আমি কেকের মধ্যে যে ড্রাই ফ্রুটস দেয় ওটা আমাকে একদম ভালো লাগে না খেতে। সিম্পল কেক হবে। আগে যে ছোটোবেলায় আমরা যে কেকটা খেতাম, যে খবরের কাগজের পেপারে যে কেকটা, সেই কেকের টেস্ট আর এখনের যে 1000 টাকার কেকেরও টেস্ট মানে তার কাছে কিছুই নেই এখন কেকের যে টেস্টটা। চলুন, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আমাকে ফলো করে পাশে থাকবেন। আপনারাও বড়দিনে এরকম কেক বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারেন আর নিজেও খেতে পারেন। কেকটা খুবই ভালো লাগে খেতে, একদম নরম সফটই হয়েছে, তুলতুলে একদম। দেখুন আমি গরম অবস্থায় কেটেছি, একদম জালিদার কেক।